দেখ এইটা যদি আমরা সূর্য ধরি, অর্থাৎ সূর্য আঁকা হয়েছে, আমি কিন্তু অত ভালো আঁকতে পারি না, ঠিক আছে? বেশ, এটা যদি পৃথিবী ধরি, এটা পৃথিবী, তাই তো? এটা পৃথিবী তো, পুরোপুরি আলো পড়ছে। এবার বলি চাঁদ। দেখ চাঁদ যদি এখানে থাকে, এখানে চাঁদ আছে তো, এখানে চাঁদ আছে, তো চাঁদের কোন দিকটা আলো হবে? চাঁদের কোন দিকটা আলো পড়বে? উপর সাইডটা আলো পড়বে। চাঁদের উপর সাইডটা মানে এই সাইডটা আলো পড়বে তো। এই সাইডটা কি থাকবে? এই সাইডটা ব্ল্যাক থাকবে, পুরো অন্ধকার থাকবে, পুরো অন্ধকার থাকবে। আর এই সাইডটা কি হবে? পুরো আলো হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোন সাইডটা? আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি, আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি, আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে তখন? পুরো অমাবস্যা, চাঁদ পুরো ঢেকে গেছে, পুরো অন্ধকার। অন্ধকারের সময় কি হয়? বললাম তো সব ভূত পেতনি তার কাটারা সব অন্ধকার দিনে বেরোয়, অমাবস্যা দিনে বেরোয়, তাই তো? আর সেদিন কি হয় বলতো? সেদিন হচ্ছে যে মৌমাছিরা, মানে ওই যেদিন মৌচাক ভাঙলে মানে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায়। দেখবি যারা মৌচাক ভাঙে তারা ওই অমাবস্যা দিনে বা অমাবস্যার আগে ভাঙে, বোঝা গেছে? পূর্ণিমার সময় ভাঙার মধু পাওয়া যায় না, ওরা খেয়ে নেয়, ওরা নষ্ট করে দেয়, বোঝা গেছে? ওই জন্য অমাবস্যা দিনে মৌচাকে প্রচুর পরিমাণে মধু পাওয়া যায়। ক্লিয়ার? বুঝা গেছে? বেশ, তাহলে দেখ একদম সহজ ভাবে বলি, তাহলে কি হচ্ছে? দেখ সূর্যের আলো উপর সাইডটাতে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা, তাই তো? তাহলে কি হচ্ছে? আমরা এই সাইডটা অন্ধকার সাইডটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে দেখতে এই দিকটা কি হচ্ছে? অমাবস্যা হচ্ছে। বেশ, এবার দেখ এখানে এই চাঁদটা এখানে এলো, বুঝা গেছে? দেখ এই দিকটা দেখ, আমরা কিভাবে দেখতে পাবো? এরকম ভাবে দেখতে পাবো। দেখ দেখতে পাবো তো, এরকম ভাবে দেখতে পাবো। এই সাইডটা, এই সাইডটা দেখতে পাবো তো, না এই সাইডটা দেখতে পাবো? আমরা দেখতে পাবো কোন দিকটা? আমরা এই দিকটা দেখতে পাবো, এই হালকা কাস্তের মতো এটা দেখতে পাবো। এই সাইডটা দেখতে পাবো, দেখানো কি দেখতে পাবো? এই দিকটা দেখতে পাবো না? তাহলে কি হচ্ছে? আমার সাথে এই চাঁদ কেবল অর্ধেক বেরিয়েছে, মানে এই কেবল একটু বাড়ি বেরিয়েছে, এই সাইড এটা বেরিয়েছে, এইখানটা এই সাইডটা দেখতে পাবো। আর এটা কি? এটা অন্ধকার পুরো, ভুলুন, এদিকটা অন্ধকার, এটা অন্ধকার, এদিকটা আলো, পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা এদিকটা দেখতে পাবো, এদিকটা দেখতে পাবো। আবার যখন এখানে আসবে তখন কি হবে? এরকম হয়ে যাবে, এদিকটা অন্ধকার থাকবে, তাই তো? এদিকটা অন্ধকার থাকবে তো, আমরা কি দেখতে পাবো? এদিকে এই সাইডটা দেখতে পাবো, লাইটটা এদিক থেকে পড়ছে, আমরা এই সাইডটা দেখতে পাবো। পাবো কি পাবো? এই সাইডটা দেখতে পাবো তো। আবার যদি চাঁদ এখানে চলে আসে, কি দেখতে পাবো? এই সাইডটা দেখতে পাবো, এই সাইডটা এটা অন্ধকার থাকবে, আমরা এখান থেকে দেখছি তো, এই সাইডটা দেখতে পাবো, মানে একটুখানি অর্ধেক, মানে আমার পূর্ণিমা 2-1 দিন আগে। আর এখানে চলে গেলে কি হবে বলতো? হ্যাঁ, পুরো দেখ এরকম দেখতে পাবো, এইটা অন্ধকার। ঠিক এর অপোজিট, এর অপোজিট তো এটা। তাহলে দেখ এটা অন্ধকার, এটা আমরা দেখতে পাবো না, দেখতে পাবো কি? এই সাইডটা দেখতে পাবো। তাহলে পুরো কি দেখতে পাবো? পুরো গোল একদম চাঁদ কি দেখতে পাবো? পুরো গোল, বুঝা গেছে? পুরো কি দেখতে পাবো? পুরো গোল একদম। আমরা কিন্তু এই সাইডটা দেখতে পাচ্ছি না, আর আমার সাথে দেখ আমরা এই সাইডটা দেখছি অন্ধকারটা। তাহলে এটা কি? এটা আমার সেটা, এটা পূর্ণিমা, ঠিক আছে? এটা হচ্ছে নিউ মুন, এটা নিউ মুন। আর এটা এটা কি? ফুল মুন, বুঝা গেছে? এটা হচ্ছে নিউ মুন, এটা হচ্ছে ফুল মুন। আবার দেখ এখান থেকে এই পর্যন্ত অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত এলো, আবার সেম কেসটা হবে। এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, তাই তো? সেম কেস, কি দেখতে পাবো? আবার আস্তে কি হবে? এদিকে ঢেকে যাবে, তাই তো? এদিকে অন্ধকার হয়ে যাবে, আবার এদিকে কি হয়ে যাবে? অন্ধকার হয়ে যাবে, আবার এদিকে কি হবে? অন্ধকার হয়ে যাবে, বুঝা গেছে? আমরা কোন দিকটা দেখতে পাচ্ছি? ক্লিয়ার? দেখ এবার দাদা বলবি দাদা এটা তো পৃথিবী আড়াল করে দিচ্ছে, পৃথিবী তো এটা তো ঢেকে দিচ্ছে একে, তাহলে লাইটটা কি করে পাচ্ছে? সাপোজ কথা তো সূর্যর দেখ পুরো 100 লেখায় আছে, চাঁদ তো নিচে আছে, 100 লেখায় আছে তো, তাহলে কি করে হচ্ছে? তাহলে এ তো পৃথিবীটা আড়াল করে দিচ্ছে এটা আলোটা, তাহলে কি করে পাচ্ছে? কি করে পাচ্ছে? পৃথিবী ঢেকে দিচ্ছে, চাঁদ কি করে আলো পাচ্ছে? দেখ ঘড়ির কাঁটা দেখেছিস তো, ঘড়ি কাঁটা দেখবি একসাথে থাকলে কি থাকে? একসাথে থাকে কি একটু উপর নিচে থাকে। ঘড়ি কাঁটা কি থাকে? দেখবি একটু উপর নিচে থাকবে, 3টে কাঁটাই থাকে কিন্তু একটু উপর নিচে থাকে, যেন সবাই বুঝতে পারে। এটা কি থাকে বলতে? একটু উপর নিচে থাকে। আর চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণের সময় কি হয়? এটা কি হবে? এটা কি গ্রহণ হবে? যদি 100 লেখা চলে আসে কি গ্রহণ হবে? এটা কি গ্রহণ হবে? তখন চন্দ্রগ্রহণ হবে। আর যখন এখানে চলে আসবে তখন কি হবে? সূর্যগ্রহণ হবে। তখন দেখ চাঁদ সূর্যকে আস্তে আস্তে ঢেকে দেবে, আমরা দেখতে পাবো সূর্যকে। আর এখানে কি হবে? তখন এই 100 লেখা চলে আসবে, তখন পৃথিবী কি করবে? পৃথিবী এখানে ঢেকে দিচ্ছে, আলোটাকে ঢেকে দিচ্ছে। এই যে আমার লাইট জ্বলছে, লাইটটা দিতে এরকম ঢেকে দিতে আমার মুখটা দেখা যাবে না, তাই তো? তাই পৃথিবী কি করবে? এরকম সূর্য আমার মুখ, আমি যদি ধরি কি হচ্ছে? আমি কি ধরি? আমি চাঁদ। সূর্য এরকম যদি পৃথিবী ঢেকে দেয় তাহলে কি আমার পুরো অন্ধকার হয়ে যাবে। তো পৃথিবী কি হচ্ছে? মাঝে চলে আসছে, তাই তো? আর এই পূর্ণিমার ক্ষেত্রে কি হচ্ছে? পৃথিবীর এরকম জায়গা আছে, আমার মুখ অন্ধকার হচ্ছে, অন্ধকার হচ্ছে, অন্ধকার হয়নি,
একদম সোজাসুজি আছে। ক্লিয়ার? এক সরলরেখায় নয় কিন্তু একটু উপর নিচে আছে। পরিষ্কার? কারো কিছু বুঝতে অসুবিধা? বল। দেখ যখন সূর্য লাইট পড়ছে এই উপর সাইডটা আমরা কি হচ্ছে দেখতে পাচ্ছি না, এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি। পরিষ্কার? এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি না, সেদিন পুরো অমাবস্যা। বুঝা গেছে? বেশ। এদিকটা কি হচ্ছে আমরা এই কাজটা এটা দেখতে পাচ্ছি, এরকম ভাবে দেখতে পাচ্ছি, এরকম ভাবে দেখতে পাচ্ছি তো, এরকম ভাবে দেখতে পাচ্ছি আমরা। এখানে কি হচ্ছে এটা দেখতে পাচ্ছি, এই সাইডটা আমরা এই সাইডটা অন্ধকার, এই সাইডটা কি হচ্ছে অন্ধকার, আমরা এই সাইডটা দেখতে পাচ্ছি। আর এখানে যখন আসছে তখন কি হচ্ছে এই সাইডটা দেখতে পাচ্ছি, আর এখানে যখন এই সাইডটা দেখতে পাচ্ছি। বুঝা গেছে? আর ঘুরতে কত টাইম নেই? 27 পূর্ণ 1-3 দিন, তাই তো? 27 পূর্ণ 1-3 দিন টাইম নেই। পৃথিবীকে চাঁদ একবার পরিক্রমণ করতে কত সময় নেয়? 27 পূর্ণ 1-3 দিন। হিসাব করে তোরা যেটা বলিস ওটাই হবে। 24 ঘন্টাকে 3 দিয়ে ভাগ করা কত হচ্ছে? 8 ঘন্টাই তো হবে। হচ্ছে কি হচ্ছে না? 8 ঘন্টাই হচ্ছে। বোঝা গেছে? দেখ তাহলে সূর্যগ্রহণ বোঝা যাচ্ছে, চন্দ্রগ্রহণ বোঝা যাচ্ছে। কিভাবে সূর্যগ্রহণ হচ্ছে, কিভাবে চন্দ্রগ্রহণ। আমরা যদি এক সরলরেখায় টেনে দিই, দেখ এক সরলরেখায় টেনে দিই, আমি পুরোপুরি এক সরলরেখায় টেনে দিই, তাহলে দেখ যখন অমাবস্যাতে কি হবে, অমাবস্যাতে কি হবে, অমাবস্যাতে কি হবে, কি গ্রহণ হবে? অমাবস্যাতে কি হবে? সূর্যগ্রহণ হবে, তাই তো? অমাবস্যাতে কি হবে? সূর্যগ্রহণ হবে। আর পূর্ণিমাতে কি হবে? চন্দ্রগ্রহণ হবে। পূর্ণিমাতে কি হবে? চন্দ্রগ্রহণ হবে। আর অমাবস্যাতে কি হবে? সূর্যগ্রহণ হবে। কিভাবে বুঝতে পারছিস? কারণ দেখ চাঁদটা সূর্যকে আস্তে ঢেকে দেবে, আমরা দেখতে পাবো না চাঁদকে, সূর্যকে দেখতে পাবো না। আর এখানে দেখ চাঁদকে কে ঢেকে দিচ্ছে? এক সরলরেখা চললে কে ঢেকে দেবে? পৃথিবী ঢেকে দেবে। পৃথিবী লাইটে আড়াল করে দিচ্ছে, সূর্যকে আড়াল করে দিচ্ছে, কি হবে? চাঁদকে আস্তে দেখতে পাবো না। বুঝা গেছে? তাহলে অমাবস্যাতে কি হবে? সূর্যগ্রহণ হবে। আর পূর্ণিমাতে কি হবে? চন্দ্রগ্রহণ হবে। এই পর্যন্ত পরিষ্কার? কার কি বুঝতে অসুবিধা বলো এবার? এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা? বল, কার কি বুঝতে অসুবিধা? কিছু বুঝতে অসুবিধা কারো কিছু? ক্লিয়ার? অমাবস্যা পূর্ণিমা বলতে পারবি? তাহলে অমাবস্যাতে কি হয়? কোন গ্রহণ হয়? সূর্যগ্রহণ হবে। আর পূর্ণিমাতে কি হবে? চন্দ্রগ্রহণ হবে। ক্লিয়ার? আর কিছু বুঝতে অসুবিধা? ব্যাস। না সেই মুখস্থ করে লিখবে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, নাকি? কিরে বল, ওরকম লিখবি নাকি? ওটা সেই কি ছিল কার্টুনটার নাম কি? হ্যাঁ পাটুল দি, ওটা তো বলে গাছের পাতা সবুজ। গাছের পাতা সবুজ যখন মুখস্থ করতে হচ্ছে, তো এখনকার কিছু ছেলে মেয়ে এরকম নোট মুখস্থ করে যাচ্ছে, জানেই না যে নোটটা দেখি। হ্যাঁ সত্যি বলছে, এরকমই হচ্ছে। তুই আশেপাশে বন্ধু বান্ধব যারা আদার্স টিচারের কাছে পড়ে বা যারা নোট মুখস্থ করে জিজ্ঞেস করবি, তারা নোট মুখস্থ করেই যায়। হ্যাঁ তো নোট মুখস্থ করে যাবে, এবার কি জানেই না সে। আমি হিস্ট্রিতে জিজ্ঞেস করলাম একটা মাধ্যমিকের ক্যান্ডিডেট, কালকে জিজ্ঞেস করলাম যে চৌরি চৌরা ঘটনা কি, মুখস্থ করে দিল। আমি জিজ্ঞেস করলাম যে গান্ধীর সাথে কি ঘটনা সম্পর্ক ছিল চৌরি চৌরা ঘটনার, কোনো কিছু বলতে পারছে না। ও শুধু জানে যে উত্তরপ্রদেশের একটা জায়গা চৌরি চৌরা, সেখানে কিছুজন পুলিশকে পুড়িয়ে মারা হয়েছিল, সাধারণ উগ্র জনতা, ঠিক আছে, যারা কি করেছিল পুলিশকে মেরে দিয়েছিল, থানার ভিতরে বা থানার বাইরে পুড়িয়ে মেরে দিয়েছিল। এটা গান্ধীর সাথে কোনো সম্পর্ক বলতে পারে না। এটা গান্ধীর সাথে সম্পর্ক ছিল কি ছিল না? অবশ্যই ছিল। আন্দোলন শুরু করেছিল কে? গান্ধী শুরু করেছিল অসহযোগ আন্দোলন। তো আগে 1920 সালে শুরু করেছিল, 2 বছর পরে কি এটা হলো। আর ওই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হলো, গান্ধীজি অসহযোগ আন্দোলন কি করে দিল, ত্যাগ করে দিল, এবং গান্ধীজিকে কি করা হলো, গ্রেপ্তার করা হলো। এগুলো যখন হিস্ট্রি পড়াবো, ক্লাস 8 যখন হিস্ট্রি পড়াবো তখন আমি বলে দেবো। বোঝা গেছে? ক্লিয়ার? অমাবস্যা দিনে একটু কম বেরোবে, সেদিনে কি বেরোয়? তার কাটা বেরোয়, ভূত বেরোয়, পেতনি বেরোয়। আমি সারাদিন তার কাটা ভূত পেতনিদের সাথেই থাকি। হ্যাঁ আমি দেখি সকাল থেকে ভূত পেতনি তার কাটা সবার সাথে রয়েছি। আমার কোনো ভয় লেগেছে? হ্যাঁ আমি কিছু বলেছি কাউকে? তুই নিজেরা নিজে থেকে বলে নিচ্ছিস যে আমরা ভূত পেতনি। হ্যাঁ আর তো বাকি অনেক আছে। হ্যাঁ হ্যাঁ বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, নিজেকে ভেবো না, নিজেকে মানুষ ভাবো। হ্যাঁ কি এদিকে কেউ ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক আছে? এ বোঝা গেছে? অমাবস্যা পূর্ণিমা বাড়ি থেকে বসাতে পারবি কাউকে? হ্যাঁ পরিষ্কার করে দেখে নাও, ঠিক করেছি তো? পরিষ্কার করে একদম দেখে নাও, ক্লিয়ার করে, একদম ক্লিয়ার করে দেখে নাও। বোঝা যাচ্ছে? অমাবস্যা পূর্ণিমা এই পর্যন্ত পরিষ্কার। চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ বলে দিলাম, চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ বলে দিলাম। ক্লিয়ার? বোঝা থাকবে? বেশ।